গভীর চিন্তিত দেখছি। তার কারণটা একটু বলুন। আপনার চিন্তা, আপনার ভাবনা আমাদের সাথে যদি একটু আলোচনা করেন, তাহলে সমাধানের পথ বেরিয়ে আসবে। গোপালকে বুদ্ধির খেলায় হারাতেই হবে, নইলে নইলে গিন্নি চিরকালের মতো বাপের বাড়ি চলে যাবে। এটা আবার একটা কাজ নাকি? আসল কাজ এখনো অনেক বাকি আছে। মানে গোপালকে বুদ্ধির খেলায় হারানো একটা কাজের মধ্যে পড়ে না বলছো? আমাকে একটা রাত অন্তত ভাবতে দিন। ঠিক আছে, ভাবো, কিন্তু অনন্তকালের জন্য নয়। আমাকে খুব শিগগিরই গোপালকে বুদ্ধিতে হারাতে হবে। ঠিক আছে, একটা রাত মানে কাল সকালে তোমার থেকে কিছু পরিকল্পনা পাবো, তাই তো? বেশ, চলো। আমার কাল রাতে একটা হেঁয়ালি মাথায় এসেছে। হেয়ালি? হিয়ালি? হিয়ালি আমার খুব প্রিয়, বলুন দেখি। আগ কেটে বাগ কেটে বসালাম চারা, ফল নেই ফুল নেই, শুধু পাতাতেই ভরা। বলো তো মন্ত্রী, দেখি তুমি পারো কিনা। আগ কেটে বাঘ কেটে, আগ মানে আগা মানে ডগা, সেটা তো বুঝলাম, কিন্তু বাঘটা কি? বাঘ বলতে আপনি কি বাঘ বলতে চাইছেন? সেই বাঘকে কেটে চারা বসালেন? ওরে বাবা! তোমার কম্য নয় সেটা বুঝতে পেরেছি। গোপাল, তুমি কি পারবে? নিশ্চয়ই মহারাজ, এটা খুব সোজা হেয়ালি। মহারাজ, এর উত্তর হলো পান। বাহ বাহ বাহ, উত্তর তোমার একেবারে সঠিক। এবার ব্যাখ্যা করো। আগ কেটে বাগ কেটে বসালাম চারা। আগ মানে আগা মানে ওই চারা গাছের ডগা, সেটা কাটা হলো। তারপর হলো বাগ, বাগ মানে বাগান। বাগ কাটা মানে বাগান সাফ করে চারা গাছ বসালাম। বাকিটা তো খুব সহজ। পান গাছ, পান গাছ তো পাতা সর্বস্ব, ফল হয় না, ফুল হয় না, শুধু পাতা হয়। এটা খুব সহজ। মন্ত্রী, তুমি গোল্লা পেলে, এই সোজা হেঁয়ালির উত্তর দিতে পারলে না। এবার আমি একটা হেয়ালি বলি, সোজা। বলো শুনি। মন্ত্রী, মন দিয়ে শোনো, উত্তর কিন্তু তোমাকেই দিতে হবে। আসলে আমি বাগেতে একটু ঘেঁটে গেছি, এবার আর কিছুতে ঘাঁটবো না। নাও বলো গোপাল, বলো। একটা বড় বিছানা, তাতে কেউ শোয় না। সাদা সাদা জুঁই ফুল, তাদের কেউ তোলে না। নিন, বলুন। এত সহজ কখনো হেঁয়ালি হয়? এটা তো জলের মতো সহজ। আমি ধরে ফেলেছি গোপাল, দেখি মন্ত্রী পারে কিনা। একটা খুব বড় বিছানা ছুতোরকে সুপারিশ করে বানানো হয়েছে। সেই বড় বিছানাতে সুন্দর জুঁই ফুল আঁকা চাদর পাতা। চাদরের জুঁই ফুলকে কেউ কি তুলতে পারে? হ্যাঁ কি গোপাল? আরে সত্যি আপনার কি বুদ্ধি মন্ত্রী মশাই? বুদ্ধির বৃহস্পতি। উত্তরটা হলো না। হয়নি মহারাজ? না, হয়নি। গোপাল তো বললো। তাহলে উত্তরটা কে বলবে? আমি বলি। বলো। একটা বড় বিছানা হলো আকাশ। আকাশের তারাগুলো এক একটা জুঁই ফুল। আকাশে শোয়া যায় না, আর তারাগুলোকেও তোলাও যায় না। সাধু সাধু। না, মন্ত্রী মশাইকে দিয়ে তো হবে না। এর উত্তরটা তো আমিও জানতাম। মন্ত্রী, নতুন করে বুদ্ধির পরীক্ষা দিতে হবে। বুদ্ধির পরীক্ষায় যদি কৃতকার্য হও, তবে তোমাকে মন্ত্রীর পদে বহাল করব। নইলে তোমার মন্ত্রীর পদ যাবে। তোমাকে 1 মাস সময় দেওয়া হলো। আজকের মতো সভা এখানেই শেষ। কি করে বুদ্ধি শেখা যায় বলো তো বৈদ্য? গোপালের অত বুদ্ধি কি করে এলো? আমি একটা কথা বলবো মন্ত্রী মশাই। বলো। বুদ্ধি নির্ভর করে খাদ্যাভ্যাসে। আপনাকে দেখতে হবে সকাল থেকে রাত পর্যন্ত গোপাল কি খায়। ঠিক আছে, গোটা ঘটাকে লাগিয়ে দাও। এ তো গেল খাদ্য। তারপর গোপাল তো আর জন্মে থেকেই বুদ্ধি নিয়ে জন্মায়নি। নিশ্চয়ই কোনো জায়গায় বুদ্ধি শিখেছে। সেই জায়গাটা আমাকে খুঁজে বার করতে হবে। গোপালকে সরাসরি জিজ্ঞেস করে নিন। শুনুন শুনুন, বৃহৎ স্বার্থে শত্রুতা ভুলে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ঠিক বলেছ। একটু পরেই গোপাল এই পথ দিয়ে আসবে। আপনি গোপালকে সরাসরি ধরুন। আমরা একটু আড়ালে থাকি, আপনি এখানে অপেক্ষা করুন। এবার কি হবে? কি আর হবে, যাহা ঘটিবার তাহাই ঘটিবে। তোমার কিছু কি করার আছে? সব সময় মন্ত্রী মশাই তোমার কিভাবে ক্ষতি করা যায় সেটাই ভাবে। নাও এবার ঠেলা সামলাও। আমাকেও দেখতে হবে মন্ত্রী মশাই 1 মাসের মধ্যে কিভাবে বুদ্ধি শেখে। ওই দেখো গোপাল,
মন্ত্রীমশাই একা একা পায়চারি করছে, কার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, কেউ তো কাছাকাছি নেই। কে বলেছে নেই? একটু ভালো করে লক্ষ্য করে দেখুন সেনাপতি মশাই, গাছের আড়ালে রাজজ্যোতিষী, রাজবৈদ্য আর পণ্ডিত লুকিয়ে আছে। মন্ত্রী মশাই আমার জন্য অপেক্ষা করছেন, আমি 100% নিশ্চিত। তোমার জন্যই অপেক্ষা করছি। আমার কি সৌভাগ্য, মন্ত্রী মশাই আমার জন্য অপেক্ষা করছেন। বলুন মন্ত্রী মশাই, আমি আপনার জন্য কি করতে পারি? তোমার সাথে আমি একান্তে কথা বলতে চাই গোপাল। আমিও আপনার সাথে একান্তে কথা বলতে চাই। আমি তো তোমার সঙ্গে কথা বলবো বলে একা একা দাঁড়িয়ে আছি। আপনি তো একা নন, আড়ালে আবডালে তো আপনার পল্টন বাহিনী লুকিয়ে আছে মন্ত্রী মশাই। আমি তো দূর থেকে তাদের দেখতে পেয়েছি। কি দৃষ্টি! তার মানে বুদ্ধি হওয়ার প্রথম ভাগ হলো দৃষ্টি। ঠিক আছে, ওদেরকে চলে যেতে বলছি, তোমরা বেরিয়ে এসো। আমি গোপালের সাথে একান্তে কিছু কথা বলবো, তোমরা এখন যাও। গোপাল, তাহলে আমরা এগোচ্ছি। ঠিক আছে, পরে তোমাদের সাথে দেখা হবে। তাহলে আমরা যাচ্ছি। বলুন মন্ত্রী মশাই, আপনার কি কথা বলার আছে? তোমার কত বুদ্ধি! আচ্ছা গোপাল, তোমার এত বুদ্ধি হলো কি করে? তার মানে আমার বুদ্ধি কি করে হলো সেটা জানতে এসেছে। মন্ত্রী মশাইকে নিয়ে বেশ ভালো খেলা যাবে। কি গো গোপাল, কি ভাবছো? খুব ভয়ঙ্কর প্রশ্ন, এক কথায় কিভাবে উত্তর দেব বলুন তো? প্রথমে যেটা করতে হবে সেটা হলো ওই চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা, প্রথম ভাগ হলো চোখ কান খোলা রাখা। এটা 1 সপ্তাহ চলবে, তারপর অন্য ব্যবস্থা। তাহলে আপনি আজ থেকে আপনার চোখ আর কান খোলা রাখবেন। আজ তাহলে চলি। গিন্নি, ও গিন্নি, আজ একটা বিরাট ঘটনা ঘটেছে বুঝলে তো? কি ঘটনা গো? আরে মন্ত্রী মশাই আজ আমার কাছে এসে বলেন তোমার কাছে বুদ্ধি শিখবো। ও আমার কাছে বুদ্ধি শিখবে? ওনার কি বুদ্ধি নেই? না, কুবুদ্ধি 16 আনা আছে, কিন্তু বুদ্ধিটাই নেই। তুমি কি করলে? একটা টোটকা দিয়ে এসেছি বুঝলে। বলেছি চোখ কান খোলা রাখতে। এবার দেখা যাক চোখ কান খোলা রাখার বিষয় নিয়ে মন্ত্রী মশাই কি ভাবেন। হঠাৎ তোমার কাছে বুদ্ধি শিখতে এলো কেন? সে এক ব্যাপার হয়েছে বুঝলে। মহারাজ আজ আমাদের হেয়ালি জিজ্ঞেস করছিলেন। আগ কেটে বাগ কেটে বসালাম চারা, ফল নেই ফুল নেই, শুধু পাতাতেই ভরা। বলো তো মন্ত্রী। আগ মানে আগা, বাঘ বলতে আপনি কি বাঘ বলতে চাইছেন? সেই বাঘকে কেটে চারা বসালেন? মহারাজ, এর উত্তর হলো পান। মন্ত্রী, তুমি গোল্লা পেলে। এ মা, এটা খুব সহজ হেয়ালি গো, এটাও পারলেন না? তারপর কি হলো? মহারাজ খুব রেগে গিয়ে মন্ত্রী মশাইকে বললেন, মন্ত্রী, নতুন করে বুদ্ধির পরীক্ষা দিতে হবে। বুদ্ধির পরীক্ষায় যদি কৃতকার্য হও তবে তোমাকে মন্ত্রীর পদে বহাল করবে, নইলে তোমার মন্ত্রীর পদ যাবে। তোমাকে 1 মাস সময় দেওয়া হলো। তাহলে এখন তুমি কি করবে? এইবার তো আসল খেলা গিন্নি। কুবুদ্ধির ঢেকিকে বুদ্ধি শেখাতে হবে। তাহলে এখন কদিন মন্ত্রী মশাই তোমার পেছনে লাগবেন না বলো? তাই তো? দেখা যাক। আমার কথাটা নিয়ে কিছু ভাবলে? সারাদিন তোমার কথা নিয়েই তো আছি গিন্নি, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে। থামো, গোপালকে বুদ্ধি খেলায় হারাবার কথাটা মনে আছে? ওই কথাটা ভুলতে পারি? মনে আছে, খুব মনে আছে। আমাকে 1 মাস সময় দাও। 1 মাস সময় দিতে হবে? কেন? চারদিক বেঁধে নামতে হবে তো। গোপালের সাথে বুদ্ধির লড়াই, ব্যাপারটা বোঝো। চোখ কান খোলা রেখে আমাকে লড়াইটা করতে হবে। ঠিক আছে, এতদিন যখন ধৈর্য ধরেছি, আর 1 মাস অপেক্ষা করব। কান খুলে শুনে রাখো, 1 মাস মানে 30 দিন। এই মাসটা তো 31 দিনে গো। ঠিক আছে, 31 দিন। তোমাকে ওই 31 দিন সময় দিলাম। 31 দিনের মধ্যে যদি কিছু করতে না পারো, তবে আমি চিরকালের মতো বাপের বাড়ি গিয়ে থাকবো। গুরু মারা বিদ্যেতে গোপালকে বধ করব। বুদ্ধি আমার কমজোর, কিন্তু কুবুদ্ধিতে আমি সেরা।
গোপাল বউ হাসি যে আর ধরে না, খুব খুশি দেখছি। কি হয়েছে? আরে খুশি হব না? কাল রাতে তোমার গোপাল দাদা যা শোনালো না, তাতে তো আমার শখের প্রাণ ঘরের মাঠ। তা কি শোনালো গোপাল দাদা? কথাটা শুনলে তুমিও তুরুপ নাচবে গো পারুল বোন। বলো না গো গোপাল বউ, বলো না, আমি একটু শুনি। এতদিন শুধু শয়তানি করে শুধু আমাদের ক্ষতি করার চেষ্টা করে গেছেন। এবার না না ঠেলা সামলাও, মহারাজ দিচ্ছেন ধাক্কা। কি যে বলছো না গোপাল বউ, কিচ্ছু বুঝছি না। একটু পরিষ্কার করে বলো তো বাপু। কথায় আছে না, ও পুরলার মার দুনিয়ার বার, ঠিক সেই রকম। এবার বুঝবে আমার স্বামীর ক্ষতি করার চেষ্টা। হ্যাঁ? তা কে ক্ষতি করার চেষ্টা করছে গো গোপাল বউ? জানো না, আমাদের মন্ত্রী মশাই সব সময় তোমাদের ওই গোপাল দাদার পেছনে ইঁটুলির মতো লেগে থাকি গো। মহারাজ নিদান দিয়েছেন 1 মাসের মধ্যে যদি তোমার গোপাল দাদাকে বুদ্ধির পরীক্ষায় হারাতে না পারে, তবে মন্ত্রীগিরি চলবে না। মানে কি বলছো গো? তবে আর বলছি কি গো, এখন গো মন্ত্রী মশাই এসেছেন তোমাদের গোপাল দাদার কাছে আর আবদার করে বলছেন, আমার মাথায় তো বুদ্ধি নেই, তুমি আমাকে বুদ্ধি শেখাও। এই সত্যি সত্যি মন্ত্রী মশাই বলেছেন এ কথা? বলেছেন মানে? আমি কি মিথ্যে কথা বলছি নাকি গো পারুল বোন? বাংলায় একটা প্রবাদ আছে না, প্রতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। মন্ত্রী মশাই এখন সেই অবস্থা গো। ও তা আমি যাই গো গোপাল বউ, রাজ্যের কাজ পড়ে আছে বাড়িতে, বুঝলে না? হ্যাঁ, আমারও অনেক কাজ গো। গ্রামের সবাইকে জনে জনে বলবো যে মন্ত্রী মশাই তোমার গোপাল দাদার কাছে বুদ্ধি শিখতে এসেছে। আনন্দ সবার সাথে ভাগ করে নিতে হয়, তাই না গো পারুল বোন? ওরে বাবা, এই যে দেখি ভীষণ কাণ্ড। যা, মন্ত্রী বউকে কথাটা টুক করে বলে আসি। গোপাল বউ আসি গো। জানি কথাটা কতক্ষণে মন্ত্রী কিন্নিকে বলবে আর বলে হালকা করবে। যাও 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 বলো গিয়ে, আমি তো ইচ্ছে করে বলেছি। হ্যাঁ, নেত্রকালী নেত্র করবে, নিত্যানন্দ কি আনন্দ। ওরে বাবা, খুব যে ফুর্তি দেখছি, ফুর্তির প্রাণ একেবারে গড়ের মাঠ। ফুর্তি হবে না বলো কি? আমি আর জনে জনে বলবো গো। হ্যাঁ, এ ভুল একদম করো না গিন্নি। মন্ত্রী মশাইকে পেঁচিয়ে ধরতে দাও আগে, এটা নিয়ে বেশি ঘাটাঘাটি। মা কি হবে? কিসের কি হবে? আমি যে বলে দিলাম পারুল বোনকে গো। ঠিক জায়গায় খাওয়া দিয়েছো, আর কাউকে বলবে না, খবরদার। আজকেই দেখো রগরটা, শুধু রাজসভায় যেতে দাও। রাজসভা থেকে ফিরে কি হলো সব বলবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে গিন্নি, উনুনে আঁচ দিয়ে ভাত বসাও, আমি চট করে বাজার থেকে ঘুরে আসি। আর ফিরতে যদি দেখো দেরি হচ্ছে, তাহলে কুটি ন্যাপলা গুলটেকে দিয়ে মহারাজকে খবর পাঠাবে, মহারাজ যেন সবাইকে নিয়ে নদীর ঘাটে হাজির হন। ঠিক আছে, চলি। মন্ত্রী মশাই নমস্কার। তা শরীর ভালো? হ্যাঁ গো পারুল বোন, শরীর ভালো। আচ্ছা, এভাবে তো আমাকে কোনোদিন বলেনি। চোখ কান খোলা রাখতে হচ্ছে। গিন্নিমাকে আলতা পরাতে এলাম। ও কি তুমি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন? বাজারে যাও। হ্যাঁ যাচ্ছি, কিছু একটা ঘটতে যাচ্ছে, চোখ কান খোলা রাখতে হবে। এখানে দাঁড়িয়ে আছে বলি, বাজারটাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে? না মানে, হ্যাঁ মানে না, এই যাচ্ছি। ও গিন্নিমা গো, তোমাকে কি আর বলবো গো। আরে সর্বনাশ যা হবার হয়ে গেল গো। কি হলো বলো তো পারুল বোন? হায় 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 হায়, কি যে বলি আর কোথা থেকেই বা বলি বলো দেখি। তোমার যেখান থেকে সুবিধে সেখান থেকে বলো। বেশ, তবে শোনো। সব সময় চোখ কান খোলা রাখতে হবে। দেখি দেখি গোপাল কি মাছ খায়। রতন,
মন্ত্রী মশাই আসছে, আমি কি মাছ খাই সেটা দেখতে, কেন গো গোপাল দাদা? কি মাছ খেয়ে আমার বুদ্ধি হয়েছে সেটা জানতে। তুই তুই ওই গেড়ি গুগলিগুলো বার কর। ঠিক আছে ঠিক আছে। কি নিচ্ছ গোপাল? আমি তো মন্ত্রী মশাই ওই গেড়ি গুগলি খাই, মাথা ঠান্ডা থাকে আর বুদ্ধি তীক্ষ্ণ হয়, বুঝলেন? গিরি? গেড়ি বলে অপযশ করবেন না, নিয়ে যান। গিন্নিমাকে বলুন বেশ ভালো করে পাতলা ঝোল করে দেবেন, রোজ খাবেন, দেখবেন কিরকম বুদ্ধি খোলতাই হয়। বলছো? বলছি মানে আমাকে দেখে বুঝতে পারছেন না? মাথায় বুদ্ধি, আর বুদ্ধি হলেই কার্যসিদ্ধি। ও, তাহলে দাও দাও 1 কেজি। না, গোপাল খুব সাহায্যকারী। শুধু পাতলা করে ঝোল খাবেন। কত দেব? আপনার যা ইচ্ছে। চলি গো গোপাল। আরে যাবেন যাবেন, আর একটু থাকুন না। এবার আপনাকে একটা মক্ষম টোটকা দিচ্ছি, সেইটা যদি একবার করতে পারেন তাহলে বুদ্ধি আপনার ঝরে ঝরে পড়বে একেবারে। কি টোটকা? কানে দেবেন তুলো আর পিঠে বাঁধবেন কুলো। ঠিক আছে, তুমি বলো, আমি কারো কথা শুনবো না। ব্যাস, চলুন এখান থেকে, যেতে যেতে বলছি। চলো চলো গোপাল চলো। আগের জন্মে তুমি আমার ভাই ছিলে গো। না না, শুধু আগের জন্মে কেন, এই জন্মেও তো আপনি আমার ভাই। আপনি শুধু আমাকে চিনতে পারলেন না মন্ত্রী মশাই। আহা, ও পুরনো কথা কেন মনে করাও? বাজে কথা ছেড়ে এখন আমাকে কি করতে হবে সেটা বলো। এখানে একটু দাঁড়িয়ে যান। হ্যাঁ, এখানেই আমাদের প্রধান কাজ। এইখানের কাজ হয়ে গেলেই আমরা চলে যাব সোজা নদী তীরে। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। চোখ কান খোলা রাখুন, তাহলেই বুঝতে পারবেন কি হতে যাচ্ছে। আপনার একটাই কাজ, বুদ্ধি শেখা এবং বুদ্ধি শিখে আমাকে হারানো। ঠিক, তুমি না আগের জন্মে তুমি নিশ্চয়ই আমার বাবা ছিলে। সে কি? আরে এই তো বললেন আমি আপনার ভাই ছিলাম। না না না, ভাই না ভাই না, ভাই ভাইয়ের জন্য এত আত্মত্যাগ করে না, বাবাই তার ছেলের জন্য করে। বলো বলো আমাকে কি করতে হবে? আপনাকে চুল কাটতে হবে, মানে একেবারে ন্যাড়া হতে হবে। না না, সে তো বটেই। ঠিক আছে ভাই, আমাকে একেবারে ন্যাড়া করে দাও। হ্যাঁ, এবারে জমবে খেলা। কি বলছিস রে? নদীর ধারে সবাইকে নিয়ে আমাকে এখন যেতে হবে? হ্যাঁ মহারাজ, গোপাল দাদু দিদাকে বলে গেছে যে দেরি হলে মহারাজ যেন সবাইকে নিয়ে নদীর ঘাটে যায়। বুঝেছি বুঝেছি, যা বোঝার সব বুঝেছি। কি বুঝলে বলো তো? আপনার গোপাল আপনার মন্ত্রীকে বেশ ভালোই বুদ্ধি শেখাচ্ছে মহারাজ। শুধু তোমার একার গোপাল নাকি আমাদের গোপাল? তাহলে আমরা চলি, আমাদের আরো খবর দিতে হবে। ঠিক আছে, যা যা যা। ও পাখা বুড়ো বুড়ি সব, যা। একটা নাটক ঘটবে প্রহরী, যাও যাও। বিজ্ঞানী, সভাকবি, সেনাপতি, পণ্ডিত সবাইকে খবর দাও, সবাই যেন নদীর ধারে এক্ষুনি চলে আসে। যথাজ্ঞা মহারাজ। আজই মন্ত্রী ওর মন্ত্রিত্ব হারালো। এবার কি করতে হবে গোপাল? আর একটা ছোট্ট কাজ আছে, একদম ছোট্ট কাজ। একটা মন্ত্র বলে সেটা করতে হবে। কি মন্ত্র? মন্ত্রটা হলো কি আশা করিনু মাতা, মাথাতে দাও সেই ছাতা, বুদ্ধিগুলো ছিদ্র দিয়ে যেন ঢোকে মগজে, দিস্তা দিস্তা বুদ্ধি দাও, চুলগুলো নিয়ে নাও, বুদ্ধিগুলো ঢুকিয়ে দিল সাদা কাগজে। বাবা, বেশ বড় মন্ত্র। নিন নিন নিন, নদীর বালি 2 হাতে নিন, মাথায় মাখতে থাকুন আর চিৎকার করে মন্ত্র উচ্চারণ করুন। নিন নিন নিন, শুরু করুন শুরু করুন। এই গরম বালি মাথায় মাখবো? হ্যাঁ, আমি যা বলছি তাই করুন, নইলে কিন্তু বুদ্ধি আর মাথায় ঢুকবে না। আপনি বুদ্ধি চান না চান না বলুন তো? চাই চাই চাই, নিশ্চয়। কি আশা করিনু মাতা, মাথাতে দাও সেই ছাতা, বুদ্ধিগুলো ছিদ্র দিয়ে যেন ঢোকে মগজে, দিস্তা দিস্তা বুদ্ধি দাও, চুলগুলো নিয়ে নাও, বুদ্ধিগুলো ঢুকিয়ে দিল সাদা কাগজে। বুদ্ধিটা নেই কিন্তু কুবুদ্ধিটা আছে।
গোপাল, তোমাকে কি বলবো, সত্যি তোমার জবাব নেই। তোমার বুদ্ধির দাপটে মন্ত্রী তো উড়ে গেল। হ্যাঁ